আসসালামু আলাইকুম। টাইমস পাবলিকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল তানভীর। আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে এসএসসি রেজাল্ট 2019 নাম্বার সহ এসএসসির পরীক্ষার ফলাফল কিভাবে আপনারা পাবেন সেটা দেখুন। তো এই ভিডিওটা আপলোড করার পরে এখানে আমাদের 3টি কমেন্ট চলে এসেছিল, যেখানকার মধ্যে একটি কমেন্টে বলা হয়েছিল, মেহেদি হাসান বলেছিল, ভাইয়া থ্যাঙ্কস, আপনার ভিডিওগুলো আমার এসএসসি রেজাল্ট পাওয়ার পর থেকেই দেখা শুরু করি। থ্যাঙ্কস ভাইয়া। বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করে এটা নিয়ে একটা ভিডিও দিন প্লিজ। তো আজকে আমরা এই মেহেদি হাসান ভাইয়ের যে কমেন্টটি ছিল এই কমেন্টের উপরেই আমরা আজকের ভিডিওটি দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয়। বোর্ড চ্যালেঞ্জ বলতে উনি বোঝাচ্ছে ফলাফল পুনর্নিরীক্ষণ কীভাবে করতে হয়। আমরা আজকের ভিডিওতে এই পর্বে সেটি দেখাবো। তো আমাদের সর্বপ্রথমে জানা দরকার যে ফলাফল পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ আপনারা যেটাকে বলেন সেটা আসলে আদৌ কি, এই জিনিসটা এটার মাধ্যমে কি হয়। আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরূপ না থাকে, অর্থাৎ আপনার মনের ভিতর যে আপনার ফলাফলটি যেটা আসার কথা ছিল সেটা আসে নাই, এই চিন্তাধারা যাদের মনের ভিতর থাকে তাদেরকে বোর্ড থেকে একটা সুযোগ দিয়ে থাকে, যা ফলাফল পূর্ণ মূল্যায়নের জন্য। অর্থাৎ পরীক্ষার খাতায় আপনার যে মার্কটা দেওয়া হয়েছে এই মার্কটা হিসাবে যদি তাদের মাঝখানে কোনো ভুল হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো তারা চেক করে আপনাকে আবার পুনর্নিরীক্ষণ ফলাফল প্রদান করে। এই হচ্ছে মোটামুটি বোর্ড চ্যালেঞ্জ এটাকে বলে। তো কীভাবে ফলাফল পুনর্নিরীক্ষণ করবেন এখন সেটা জানাবো আপনাদেরকে। ফলাফল পুনর্নিরীক্ষণ করতে বোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল ফোন থেকেই আপনি ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। তার জন্য আপনার যা যা প্রয়োজন সেটি হচ্ছে আপনার একটি টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। শুধুমাত্র টেলিটক অপারেটর থেকেই এই ফলাফল পুনর্নিরীক্ষণ করা সম্ভব। কিন্তু যদি আপনার টেলিটক সিম নিজের না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি অন্য যে কারো টেলিটক সিম ব্যবহার করে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন, অথবা আপনার এলাকায় যে কোনো দোকানে যারা ফলাফল পুনর্নিরীক্ষণের কাজ করে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ করে, অর্থাৎ মেবি ইন্টারনেটে যারা কাজ করে তাদের কাছে গেলেই আপনি ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য তাদের থেকে আবেদন করে নিতে পারবেন। আপনার মোবাইলে যে পরিমাণ টাকা থাকা দরকার, এখানে বোর্ড কর্তৃক প্রতি সাবজেক্ট ব্যতীত আবেদন ফি, অর্থাৎ প্রতিটি সাবজেক্টের আবেদন ফি 125 টাকা করে তারা কেটে নেবে আপনার মোবাইল ব্যালেন্স থেকে। অর্থাৎ আপনার যে টেলিটক সিমের মাধ্যমে আপনি এখানে আবেদন করবেন সেই টেলিটক সিম থেকে প্রতিটি সাবজেক্টের জন্য তারা আপনার থেকে 125 টাকা করে কেটে নেবে। তাহলে আপনার মোবাইল ব্যালেন্সে মিনিমাম একটা সাবজেক্ট পুনর্নিরীক্ষণের জন্য যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলে মিনিমাম 130 টাকা থাকতেই হবে, তারপরে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার যা যা করতে হবে সেক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি, যেমন বাংলা এবং ইংলিশ এই দুইটি সাবজেক্টের বিষয় কোড কিন্তু সেম। অর্থাৎ বাংলাতে ফার্স্ট পার্টে 101, সেকেন্ড পার্টেও 101, ইংলিশে ফার্স্ট পার্টে 107, সেকেন্ড পার্টেও 107, অর্থাৎ দুইটা বিষয় কোড কিন্তু সেম, একই। এই জন্য এই দুইটা সাবজেক্টের জন্য আপনাকে তাদেরকে পে করতে হবে। বাংলার জন্য 250 টাকা, ইংরেজির জন্য 250 টাকা। অর্থাৎ একটা বিষয় কোড অনুযায়ী একটা সাবজেক্টে 125 টাকা হলে দুইটা সাবজেক্টে 250 টাকা। এটা তো হিসাবই। ঠিক এইভাবেই আপনাকে তাদেরকে পে করতে হবে। এবং এসএমএসের সময় আপনাকে অবশ্যই নিজের সাথে যোগাযোগ করার ব্যক্তিগত একটা নাম্বার দিতে হবে, যে নাম্বারে তারা আপনার সাথে যোগাযোগ করবে। তো আবেদনের এসএমএসটা আপনারা কিভাবে করবেন আপনারা মোবাইল এই স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি সব প্রসেস আপনাদেরকে দিয়ে দিছি। এইভাবে আপনারা এসএমএস করতে পারবেন। তো আপনারা যেভাবে আপনার রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য মোবাইল অপশন থেকে মেসেজ পাঠাবেন, সর্বপ্রথমে আপনি লিখবেন RSC
আর এফসি এটা লিখবেন, স্পেস আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, স্পেস রোল নাম্বার, স্পেস যে বিষয়ে আপনি পুনর্নিরীক্ষণ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই বিষয় কোডটি। আমার স্ক্রিনে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি, এইটা আপনারা এই নিয়ম অনুযায়ী ফলো করবেন এবং এসএমএস পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। এই বিষয়টা নিয়ে অনেক ওয়েবসাইটে অনেক ধরনের পোস্ট আছে, আপনারা সেগুলো দেখলেও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ব্লগ সাইটগুলো থেকে ওখানে ওনারা বিস্তারিত লিখে দিছে, সেখান থেকেও দেখতে পারবেন। আর teletalk.com.bd ওয়েবসাইটেও আপনারা এই এসএমএসের মাধ্যমে রেজাল্ট পুনর্নিরীক্ষণের যে প্রসেসটি তারা ওখানে পোস্ট করে দিয়েছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।